দেখুন, শরিক দলগুলো তো এখন বিজেপিকে চেপে ধরবে, এটা স্বাভাবিক ঘটনা। বিজেপির পশ্চিমবঙ্গের সাবেক যে রাজ্য সভাপতি তিনি বলছিলেন, হাতি যদি কাদায় পড়ে ব্যাঙেও লাথি মারে। আজ সকালে তিনি বলেছিলেন এবং সেটাই কিন্তু দিনভর দেখা গিয়েছে। কারণ টিডিপির নেতৃত্বাধীন চন্দ্রবাবু নাইডু তিনি প্রায় ৬ টা মন্ত্রক দাবি করেছেন। নীতিশ কুমারের জেডিইউ তারাও কিন্তু প্রায় ৪ টে মন্ত্রক দাবি করছেন এবং যে মন্ত্রকগুলো দাবি করছেন সেই মন্ত্রকগুলো আদৌ কতগুলো দেয়া যুক্তিসম্মত বিজেপির কাছে সেটা কিন্তু বিজেপি এখনো খতিয়ে দেখছে। বিজেপি ইতিমধ্যেই জেপি নাড্ডা এবং অমিত শাহকে শরিকদের বোঝানোর যে কাজ সেটা করতে দিয়েছে। কারণ বিজেপি চাইছে না অর্থমন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক বা একদম রোড ট্রান্সপোর্টের মতো গুরুত্বপূর্ণ যে মন্ত্রকগুলো আছে সেগুলো হাতের বাইরে বেরিয়ে যাক বিজেপির। বিজেপি কখনোই চাইছে না নর্থ ব্লক বা সাউথ ব্লকের মধ্যে কোন রকম তাদের শরিক দলগুলো ভাগ বসিয়ে দিক। এইটা যেরকম পরিষ্কার সেরকম আপনি বলছিলেন যে শরিক দলদের কিন্তু এই মুহূর্তে যদি গুরুত্বপূর্ণ মন্ত্রকের কিছু অংশ না দেওয়া হয় তারাও কিন্তু বিজেপির হাতছাড়টা তৈরি হয়ে যাবে বা যে কোনোদিন হাত ছেড়ে চলে যাওয়ার মতো যে অপশন সেটা কিন্তু তারা তৈরি করে দেবে। কারণ কিন্তু খুব স্পষ্ট, তারাও চাইছে সমান অধিকার এবং বিজেপির সরকারে তারা চাইছে একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা কিন্তু একেবারেই পরিষ্কার এবং এখানে একটা কথা বলতে হবে যে ইন্ডিয়া জোট তারাও কিন্তু যে খুব ভালো পারফর্ম করেছে তাদের নিরিখে এটা কিন্তু বলা যাবে না। কারণ আমরা আজকে যে ইন্ডিয়া জোটকে দেখতে পাচ্ছি সেই ইন্ডিয়া জোট কিন্তু ভোটের ১ মাস আগেও টুকরে টুকরে গ্যাং ছিল। আজকের আপডেট যদি আপনি দেখেন, দিল্লিতে ৮ টা লোকসভায় একসাথে বিজেপির কাছে হারার পর তারা কিন্তু কংগ্রেসের হাত ছাড়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারা কিন্তু কংগ্রেসকে যে হাত ছেড়ে তারা কিন্তু এখন এককভাবে লড়াইয়ের বার্তা দিচ্ছে। অন্যদিকে যদি আপনি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ভোটে যাওয়ার ঠিক ১ মাস আগেও কংগ্রেসকে ৪০ টা আসনে জিতবে কিনা তাই নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা হিসেবে মানতে চাইছে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সারাদিন ধরে বিরোধী জোটের যে নেতা তাদের সাথে বৈঠকে বসেছেন। বিভিন্নভাবে তাদের সাথে আলাদা আলাদা বৈঠক করেছেন। ইন্ডিয়া জোটও যে খুব সুসংহত, তারা যে এই ২ পাল্টিবাজ নেতাকে নিয়ে এসে তারাও যে ৫ বছর একদম ক্ষমতায় টিকে যাবে এমনও কিন্তু অপশন নেই। সেই হিসেবে বলা যেতে পারে বিজেপির যা ট্র্যাক রেকর্ড অর্থাৎ বিগত ১০ বছর বা তার আগের বছর ১০ বছর, সেই হিসেবে বিজেপি যদি এবছর ক্ষমতায় আসে, আবার যদি তারা ক্ষমতায় যেটা হতে চলেছে, সেই হিসেবে যদি আপনি দেখেন বিজেপি কিন্তু ঘোড়া কেনা বেচার যে কাজ সেটা কিন্তু তারা শুরু করে দেবে এবং ৫ বছর তাদের শক্তিশালী ভাবে সরকার চালানোর যে কাজ তারা কিন্তু করতে চলেছে। এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে।